हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। আমি শাইনি আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে আড্ডা দিতে থ্রু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি বং ফিউশন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এবছর পুজোর ওয়ার্ড্রোব কালেকশন পার্ট 3। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এবছর পুজোতে কোথা থেকে কি ডিজাইনার শাড়িজ কিনেছি তার প্লিজ। আর আশা করি তোমাদেরও অলরেডি পুজো শপিং কমপ্লিট, তো তোমরা কোথা থেকে কি কেনাকাটি করেছো সেটাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে ভুলো না। আর যাদের এখনো কিছু কেনাকাটি বাকি আছে, স্পেশালি কিছু শাড়ি কেনা বাকি আছে, ভাবছো কোথা থেকে কিনবে, তাদের জন্য আজকের ভিডিওটা বলবো শেষ পর্যন্ত দেখতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কোনো স্পেসিফিক শাড়ির রিগার্ডিং যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে নিচে স্ক্রিনশট নিয়ে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কোয়ারিজ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে বেশি লেন্দি না করে আজকের কালেকশনস আমি শুরু করছি দেখানো। তো প্রথমেই আমি একটা শাড়ি দেখাই, খুব সুন্দর একটা চন্দন কালারের একটা শাড়ি। শাড়িটা অল ওভার বডিতে এইভাবে কাজ যাচ্ছে, সুন্দর ময়ূর কাজ যাচ্ছে। আর আঁচলটাতে আছে পুরো এইভাবে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে ভাগলপুরি সিল্কের উপর। পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি না, কারণ কি অ্যাজ ইউ অল গাইস নো দোজ হু আর ফলোইং মি, সো আমি শাড়ি ভাঁজ করতে খুব একটা ভালো পারি না। এখন যদি এই শাড়িগুলোর ভাঁজ নষ্ট করি তাহলে আমি খুব বড় সড়ো কেস খেতে চলেছি। তো সেই কারণে শাড়িগুলো তোমাদেরকে আমি জাস্ট এমনি নর্মালি দেখাচ্ছি। কোনো স্পেসিফিক শাড়ি যদি তোমাদের ডিটেলস জানা হয় বা ডিটেলস দেখতে চাও তাহলে সেই শাড়িগুলো স্পেসিফিক্যালি তোমরা আমাকে স্ক্রিনশট দিয়ে বলো, আমি সেই শাড়িগুলো পুরো খুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর প্লাস ধরো আমি তো প্রত্যেক দিন কিছু না কিছু শাড়ি পরবই, আর সেইগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবোই। তো তখনও তোমরা দেখে নিতে পারবে যে কিরকম কি আছে। শুধু পুজো পারপাসে বলেই তো না, আমরা সারা বছরই কিছু না কিছু কেনাকাটি করতে থাকি। আর বাঙালি তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তো সেই কারণে কোনো না কোনো অকেশনে তোমরা ওগুলো পরে নিতে পারবে বা কিনে নিতে পারবে। এই যে শাড়িটা আগের যেটা শাড়িটা দেখলাম ওটা আমার অফিসের একজন কালিগ প্রীতি, আমার খুব ক্লোজ, ও আমাকে পুজোতে গিফট করেছে। ও এটা কিনেছে পানাগড় থেকে। এটা আরেকটা ইন্ডিগো ব্লু কালারের ভাগলপুরি সিল্ক শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। এটা অলরেডি আমি পরে ফেলেছি মহালয়ার দিন, তোমাদের সাথে অনেক ভিডিওস অ্যান্ড ফটোসও শেয়ার করেছি। আই হোপ যারা আমার চ্যানেল ফলো করো তারা তো নিশ্চয়ই দেখেছো, আর যারা ফলো করো না, যারা প্রথমবার আজকে ভিডিও দেখছো তাদের জন্য স্পেশালি শাড়িটা ভালো করে দেখাচ্ছি। শাড়ির আঁচলটা যাচ্ছে এইভাবে, আর অল ওভার বডিতে এইভাবে কাজ যাচ্ছে, পুরো ঠাসা কাজ করা শাড়ি, খুবই সুন্দর একটা কমফোর্টেবল শাড়ি। আর এই কালারটা আছে ইন্ডিগো ব্লু কালারের আছে, কিন্তু এটা ডুয়েল টোনে আছে। এই এত সুন্দর শাড়িটা মানে যতটা দেখতে ভালো লাগছে তার চেয়েও বেশি এটা পরে এতটাই কমফোর্টেবল আর এতটাই ভালো লাগছিল। যারা আমার মতো ফটোজেনিক পার্সন আছে, যারা সেলফি লাভার্স আছে, তাদেরকে বলবো এরকম শাড়ি তোমরা কিনতে পারো, কারণ এগুলো ইজিলি কমফোর্টেবলি তোমরা ক্যারিও করতে পারবে, প্লাস ফটোজও এইসব শাড়িতে খুব ভালো আসে। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা ডিপ ব্লু কালারের সাউথ সিল্ক শাড়ি, যার পার্টটা গেছে এইভাবে রেডের উপরে, আর অল ওভার বডিটা এইভাবে গেছে ব্লু এর উপরে। আর আঁচলটা তো তোমাদের দেখাচ্ছি, আর ব্লাউজ পিসটাও এটার আছে রেড কালারের ব্লাউজ পিসটা আছে, আর তার সাথে আছে এরকম ভাবে আঁচলটা ডুয়েল টোনে আঁচলটা গেছে। খুব সুন্দর একটা কম্বিনেশনের শাড়ি। এই শাড়িটা চাইলে তোমরা এই যে ব্লাউজ পিসটা আছে সেই ব্লাউজ পিসটা দিয়েও পরতে পারো, বা তোমরা যদি চাও কোনো রেড ব্লাউজ দিয়ে ইজিলি এই শাড়িটা পরতে পারো। খুব সুন্দর একটা শাড়ি। আর সবচেয়ে বড় কথা, সাউথের শাড়িগুলো এত লাইট ওয়েটের হয় যে এগুলো পরে খুবই কমফোর্টেবল। তোমরা যারা অফিস পারপাসে বা স্কুল কলেজে শাড়ি পরতে প্রেফার করো বা শাড়ি পরে যেতে হয় তোমাদেরকে, তারা চাইলে এই শাড়িগুলো প্রেফার করতে পারো। এই শাড়িগুলো খুবই কমফোর্টেবল পরে। এই শাড়িটা আমাকে একজন আমার বোন গিফট করেছিল, ফ্রম অনলাইনে ও কিনেছিল। সো যদি তোমাদের ডিটেলস জানার হয় তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি জেনে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোথা থেকে এটা নেওয়া হয়েছে। এই শাড়িটা একটা খুব সুন্দর ডুয়েল টোন শাড়ি,
এটা আমি নিয়েছি দুর্গাপুরের ফেমাস সিল্ক সুটা বুটিক থেকে। সিরিয়াসলি বলছি, আমি সারা বছর এত কেনাকাটি করে জমিয়ে রাখি শাড়ি পুজোর জন্য, তাই আমার অনেকগুলোই শাড়ি হয়ে গেছিলো এবার পুজোতে। তাই জন্য এবার আমি সিল্ক সুটা থেকে অনলি 2টো শাড়ি কিনেছি, তোমাদের সাথে সেই 2টো শাড়ি শেয়ার করবো। একটা এটা আর আরেকটা আছে। বাট সত্যি কথা বলবো, যারা দুর্গাপুরে থাকো তাদেরকে অবশ্যই বলবো একবার সিল্ক সুটা বুটিক এসে ঘুরে যাওয়ার জন্য, কারণ তোমাদের এখানকার কালেকশন খুব ভালো লাগবে। সত্যি যদি আমি আগে জানতাম এই দোকানের ব্যাপারে, তাহলে আমার মোস্ট অফ দ্য শাড়িজ ওখান থেকেই হতো, এটা তো গ্যারেন্টিড ছিল। এবছর হয়নি তো কি হয়েছে, পরের বার গার্গিনী তোমাকে বলছি, যদি তুমি ওই ভিডিওটা দেখছো দেন পরের বার মোস্টলি সব শাড়ি কালেকশন তোমার ওখান থেকেই হবে। এটা তোমার এবছরের পুজো কালেকশন দেখে আমি বুঝে গেছি। সো এনিওয়েজ, এই শাড়িটা হচ্ছে ডুয়েল টোনে আছে, জানি না কতটা ভিডিওতে তোমরা বুঝতে পারছো। এটা ডুয়েল টোনের উপর শাড়িটা আছে, অল ওভার বডিটা এইভাবে যাচ্ছে, আর আঁচলের পোর্শনটা আছে এইভাবে এইভাবে পুরো আঁচলটাতে সেলফ কাজ করা আছে, খুব সুন্দর একটা কাজ করা আছে। যখন শাড়িটা পরবো তখন তোমরা দেখতে পাবে যে কতটা ভালো এই শাড়িটা। আর এই শাড়িটাও পরে খুবই কমফোর্টেবল একটা শাড়ি। এর ব্লাউজ পিসটাও খুবই সুন্দর আছে। তোমরা চাইলে এটা কন্ট্রাস্টে ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরতে পারো। আমি যেরকম প্ল্যান করেছি, এটা একটা ব্লু ডিজাইনার ব্লাউজ দিয়ে পরবো, কিন্তু এর যে ব্লাউজ পিসটা আছে আমি সেটাও বানিয়েছি। কারণ হচ্ছে যে ব্লাউজ পিসটা এতটাই সুন্দর ছিল যে আমার এর সাথে যে ব্লাউজটা ছিল সেই ব্লাউজটাও আমি বানিয়ে নিয়েছি। এবার আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাই। এইটা পার্সোনালি আমার খুব ফেভারিট। আমি অনেক দিন ধরে এই কালারের একটা শাড়ি খুঁজছিলাম। এরকম একটা শাড়ি আমার মামির কাছে ছিল। যখনই আমি সময় পেতাম, কোথাও যদি প্ল্যান থাকতো, আমি এই শাড়িটা পরতাম, কারণ কি আমার এই শাড়ির কালারটা পার্সোনালি খুব পছন্দের একটা কালার। তো ফাইনালি যখন গার্গিদির কাছে এই কালারটা দেখলাম, তখন লোভ সামলাতে পারলাম না, কিনেই ফেললাম। শাড়িটার এতই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই শাড়িটা ছিল। এই শাড়িটার প্রাইস আছে 1800 টাকা। দেখতে পাচ্ছ আঁচলটা এইভাবে যাচ্ছে, আর অল ওভার বডিতে এইভাবে পাড় আছে, স্লিক একটা পাড়, খুব সুন্দর একটা ইউনিক কালার। আমি অনেক রকমের শাড়ি পরি, তো একটু ডিফারেন্ট একটু ইউনিক কালারের শাড়ি পরতে আমার পার্সোনালি ভালো লাগে। আর যেই শাড়িগুলো পরে কমফোর্টেবলি ঘুরে বেড়ানো যায় সেই শাড়িগুলো আমি নেওয়ার চেষ্টা করি, কারণ মোস্ট অফ দ্য টাইম আমার কেটে যায় অফিসে। তো যেসব শাড়িগুলো দেখতে সুন্দর হবে প্লাস অফিসেও পরে যাওয়া যায়, আমি সেরকম শাড়ি প্রেফার করি। তার মধ্যে এইসব শাড়িগুলো খুবই ভালো, কেন কি এগুলোর মেটেরিয়াল প্রচণ্ড ভালো। আরেকটা শাড়ি দেখায়। এই শাড়িটা আমি কিনেছি দুর্গাপুরের জিসি দালাল দোকান থেকে। আশা করি দুর্গাপুরে জিসি দালাল সম্বন্ধে দুর্গাপুরের মানুষদের কেন ওয়েস্ট বেঙ্গলের মানুষদেরই কিছু নতুন করে বলার নেই, কারণ কি সবাই অলরেডি জিসি দালাল সম্বন্ধে জানো। তো এই সফট ঢাকাইটা আমি কিনেছি জিসি দালাল থেকে। আমার পার্সোনালি খুব ভালো লাগে ঢাকাই। প্রত্যেক বছরই চেষ্টা করি একটা করে ঢাকাইয়ের কালেকশন রাখার। তো এবারও সেটার অন্যতা হয়নি, অনেক রকম কালার হয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম একটা একটু আনকমন কালার কিনি। তো এই জন্য এই শাড়িটা এবার আমি কিনেছি জিসি দালাল থেকে, একটা সফট ঢাকায়, খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে। কোনো শাড়ি রিগার্ডিং যদি কোনো প্রাইস জানার থাকে তাহলে অবশ্যই আমাকে এসে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো সেই সব শাড়ি নিয়ে। এই আরেকটা শাড়ি, এই শাড়িটাও আমি কিনেছি হচ্ছে জিসি দালাল থেকে। কি শাড়ি বলতে পারবো না, কারণ কি অত শাড়ি সম্বন্ধে আমার আইডিয়া সত্যিই নেই। দেখে ভালো লাগলো, কালারটা খুব ভালো লাগলো, সেই কারণে কিনে ফেললাম। এটা অল ওভার বডিতেই এইভাবে কাজ যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি একটু গ্রিন কালার শেডের শাড়ি পছন্দ করি, তো সেই কারণে যেহেতু এটা ভালো লাগলো। আর এটা মেটেরিয়ালটা এতটাই সফট, এতটাই গায়ে ফেলে ভালো লাগছিল, তাই জন্য লোভ সামলাতে না পেরে কিনে ফেললাম এই শাড়িটা। আর এই শাড়িটার প্রাইস খুবই কম। এই শাড়িটার প্রাইস হচ্ছে 850 রুপিস। এটা সেলফ কাজ করা আছে অল ওভার বডিতে এইভাবে। যখন পরবো ডিজাইনার ব্লাউজে তখন বুঝতে পারবে। আর প্রত্যেকটা শাড়ি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িরই কিন্তু ব্লাউজ পিস আছে। তো তাই আর ব্লাউজ পিসের মানে শাড়ির লেন্থটা অনেকটাই বেশি, ব্লাউজ পিসটা অনেকটাই দেওয়া আছে, তাই জন্য যে কোনো মোটা মানুষেরও বানাতে খুব একটা অসুবিধা হবে না। অনেক শাড়িরই থাকে যে ব্লাউজ পিসটা অনেকটা অল্প থাকে, তাই জন্য যারা হেভি ওয়েট পার্সনস আছে তাদের বানাতে গেলে খুব অসুবিধা হয়। কিন্তু এইসব শাড়িগুলো এতটাই লেন্থে বেশি আছে যে যেই ক্ষেত্রে আপনারা যদি কেউ প্ল্যান করছেন যে ব্লাউজ
বানাবেন তাহলে খুব একটা অসুবিধা হবে না। আর যদি চান যে কোনো শাড়ি আজকাল ডিজাইনার ব্লাউজ দিয়ে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন। সবসময় যে মিক্স অ্যান্ড মানে সেই ব্লাউজই পরতে হবে তার কোনো ব্যাপার নেই। এখন মিক্স অ্যান্ড ম্যাচের যুগ, কিন্তু আপনারা মিক্স অ্যান্ড ম্যাচ করেও পরতে পারবেন। এইটা একটা ব্ল্যাক হ্যান্ডলুম শাড়ি, এটাও আমি কিনেছি জেসি দালাল থেকে। খুব সুন্দর একটা কমফোর্টেবল শাড়ি। আর পার্সোনালি আমি খুব পছন্দ করি হ্যান্ডলুম শাড়ি পরতে, কারণ কি পরে খুব কমফোর্টেবল। এইটা যাচ্ছে আঁচল পোর্শনে, আর অল ওভার বডিতেই দূরে দূরে এই কাজটা আছে। এই যে কাজটা দেখছেন, এই কাজটা অল ওভার বডিতেই দূরে দূরে কাজটা আছে। আঁচলের কাজটাতে একটু বেশি আছে, আর অল ওভার বডিতে অল্প করে এই কাজটা আছে। আমার কালেকশন দেখাবো আর সেখানে ব্ল্যাক থাকবে না, এটা তো হতেই পারে না। তো সেই রকমই একটা কালেকশন যেখানে ব্ল্যাক শাড়ি ম্যান্ডেটরি। তো এই আরেকটা শাড়ি দেখায়। এই শাড়িটাও আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে আমার একজন খুব ভালো প্রিয় কলিগ, আমার এক্স অর্গানাইজেশনে। সেখান থেকে আমাকে এইটা বার্থডেতে গিফট করেছিল। এই শাড়িটা হচ্ছে এরকমভাবে পাড়টা যাচ্ছে, আর অল ওভার বডিতে এইভাবে গ্রিনের উপর কাজ করা আছে। খুব সুন্দর একটা শাড়ি। এটাও কেনা হয়েছে ফ্রম জিসি দালাল, গিফট করেছেন একজন, কিন্তু আমিও গেছিলাম চুজ করতে। আর সে জানে যে আমার গ্রিন কালার ফেভারিট, তো তাই জন্য সে খুঁজে খুঁজে গ্রিন কালারেরই এনে দিয়েছে আমার জন্য শাড়ি। আঁচলটা হচ্ছে এইভাবে, এইভাবে আঁচলটা গেছে, অল ওভার আঁচলটা এইভাবে কাজ করা আছে। আর শাড়িটার অল ওভার বডিতে এইভাবে মোটিভ করে করে আছে। এটা হচ্ছে কুচির পোর্শনটাতে এইভাবে যাচ্ছে, আর অল ওভার বডিতে এইভাবে দূরে দূরে বর্ডারটা যাচ্ছে। খুব সুন্দর একটা গ্রিন কালারের একটা শাড়ি। বাট কি শাড়ি দয়া করে জিজ্ঞেস করো না, কারণ সত্যি আমার খুব একটা শাড়ি সম্বন্ধে আইডিয়া নেই। ভালো লাগলো, কিনে নিলাম। এই যা। আচ্ছা, আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাই। এই শাড়িটা আমার কাছে পার্সোনালি খুব প্রিয়, কারণ এটা আমাকে একজন খুব কাছের মানুষ গিফট করেছে। আমার দিদির ছেলে, ও এই বছর চাকরি পেয়েছে, তো চাকরি পাওয়ার ফার্স্ট স্যালারি দিয়ে ও আমার জন্য এই শাড়িটা কিনে দিয়েছে। পুরো গ্রিন কালারে, তার মধ্যে নিচে রেড পাড়, খুব সুন্দর একটা শাড়ি। আর আঁচলটা গেছে এইভাবে, এইভাবে আঁচলটা কাজ আছে। খুব সুন্দর একটা প্যারট গ্রিন কালারের একটা শাড়ি, সাউথেরই শাড়ি। তো আমার পার্সোনালি এটা খুব স্পেশাল, খুবই ভালো লাগার একটা জায়গা, কারণ কি ইউজুয়ালি এখন দেওয়া দেওয়া ব্যাপারটা চলেই গেছে বলতে গেলে। প্লাস এখন মানুষকে খুব ভুলে যেতে বসেছে। সেই সময়ে সেই ব্যস্ততার জীবনেও ও যে মনে রেখে নিজের মাসির জন্য ফার্স্ট টাইম চাকরি পেয়ে ফার্স্ট স্যালারিতে বানিয়ে জমিয়ে আমার জন্য যে শাড়িটা কিনেছে, ওর মায়ের জন্য আর আমার জন্য, এটা দেখে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো ওই জন্য খুব দেরিতে যদিও এটা সেটা পেয়েছিলাম, তবুও তাড়াতাড়ি করে ফলস পিকো লাগিয়ে নিয়েছিলাম, কারণ কি পুজোতে এটা একদিনের জন্য হলেও পরতেই হবে, কারণ কি এটা সত্যি খুব স্পেশাল। আরেকটা শাড়ি দেখাই। এই শাড়িটাও হ্যান্ডলুমের উপর আছে, খুব সুন্দর একটা শাড়ি। অল ওভার বডিতে এইভাবে যাচ্ছে টেম্পল ওয়ার্ক করা, আর আঁচলটা আছে এইভাবে রেডের উপরে। আর এই শাড়িটারও ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা আছে রেডের উপরে। খুব সুন্দর একটা হ্যান্ডলুম শাড়ি। এগুলো আমি কিনেছি, এগুলো খুবই কম বাজেটের শাড়ি। এগুলো আমি পার্সোনালি কিনেছি অফিস পারপাসে পরে যাওয়ার জন্য, প্লাস এদিকে ওদিকে টুকটাক ইউজ করার জন্য। তোমরা যারা অফিস গোয়িং পার্সন আছো তারাও এই শাড়িগুলো প্রেফার করতে পারো, কারণ এই শাড়িগুলো পরে আপনারা খুব কমফোর্টেবলি ডিল করতে পারবেন। এটা আরেকটা শাড়ি হচ্ছে, এটা হচ্ছে এটাও হ্যান্ডলুমের উপরে শাড়িটা আছে। এই শাড়িটা হচ্ছে অল ওভার বডিটা যাচ্ছে এইভাবে ব্রেডের উপরে, আর আঁচলটা আছে এইরকম গ্রিন, পুরো একদম ইস্ট বেঙ্গল মোহনবাগানের কালারের শাড়ি। বাট এই শাড়িটাও পরে এতটাই কমফোর্টেবল, এতটাই সফট, এতটাই ইজি টু ক্যারি। আর পার্সোনালি আমারও এই কালারটা ভালো লাগলো। যখনই দেখি যে কোনো শাড়ি, সবার আগে না যখনই আসে কোথাও দেখতে পাই, সবার আগে নিজের গায়ে ফেলে দেখি যে কিরকম লাগছে আমাকে। আর যদি ভালো লেগে যায় তাহলে কি শাড়ি কত কি অতটা আমি দেখি না, কারণ আমি সত্যি ভীষণ পরিমাণে শপাহলিক একজন পার্সন। পছন্দ হলো মানে আমাকে কিনতেই হবে, নাহলে রাতে ঘুম আসে না। তো আরেকটা শাড়ি দেখাই। এটাও একটা ব্লু রঙের শাড়ি, ডিজাইনার শাড়ি। ব্লু এর উপর এরকম এরকম কলকা করা আছে অল ওভার বডিতে, এই হ্যাঁ অল ওভার বডিতে। আর আঁচলের কাজটা আছে এরকমভাবে সিকোয়েন্সের কাজ করা। এটারও ব্লাউজ আছে
পিস আছে, কিন্তু আমি এইটা পরবো কপার কালারের একটা ব্লাউজ দিয়ে, কারণ কি এখানে কাজটা যেটা আছে ওটা পুরো কপার কালারের উপরের কাজটা আছে। আর আজকাল কপার কালারের ব্লাউজ খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে, তো আপনারা খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবেন। যদি কেউ এইরকম কালারের কোনো শাড়ি কিনেছেন তাহলে আমি বলবো কপার কালারের ব্লাউজ দিয়ে পরার জন্য। আই হোপ সেটা পরলে বেশি খুলবে, কারণ আজকাল এখন মিক্স অ্যান্ড ম্যাচের যুগ চলে এসছে, তো সবাই সব শাড়ি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করেই পরার চেষ্টা করছে, তো সেই কারণে আই হোপ ওইরকম করে পরলে ভালো লাগবে। এটা একটা জিমিচু, অনেকদিন আগে আমি কিনেছিলাম, কিন্তু কোনো অকেশন সেইভাবে হয়নি, তাই পরা হয়নি, তাই জন্য পুজোর জন্যই উঠিয়ে রেখেছিলাম। এই জিমিচুটা অল ওভার বডিতে এইভাবে কাজ করা আছে, মেরুনের উপর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, আর আঁচলে পোর্শনে এইভাবে কাজ করা আছে, দেখতেই পাচ্ছেন এইভাবে পুরো স্টোনের কাজ করা আছে। ব্লাউজ পিসও এইভাবে কাজ করা আছে, আর বডিতে দূরে দূরে এইরকমভাবে স্টোনের কাজ করা আছে। এটা হচ্ছে জিমিচু। আজকাল জিমিচু খুবই উঠেছে, খুবই কমন অ্যান্ড খুবই ট্রেন্ডিং, তো তাই জন্য আমিও নিয়ে ফেলাম একটা জিমিচু শাড়ি। আর স্পেশালি কালারটা এটার এতটাই সুন্দর, সি পরে খুব ভালো লাগছিল, তাই জন্য আমি নিয়ে ফেলেছি। এবারে মোস্ট ট্রেন্ডিং শাড়ি যেটি হলো গিয়ে জিমিচু। আরেকটা শাড়ি, এটাও কি শাড়ি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু শাড়ির কালারটা খুব ভালো লাগলো, চন্দন কালারের একটা পুরো সেলফ কাজ করা শাড়ি। এটা অল ওভার শাড়িতে এইভাবে যাচ্ছে, আর আঁচলটা আসবে এইভাবে। তো ফাইনালি এইগুলোই হলো আমার এবছর দুর্গাপুজোর শাড়ির কালেকশন। তো তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিও নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে। আর তোমরা কোথা থেকে কী কী কেনাকাটি করেছো সেগুলোও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ যারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে, তাদের জন্য। যারা অল্প দেখে স্কিপ করে করে দেখেছো তাদেরকেও বলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেল দেখতে থাকুন। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এই যে বেল আইকনে গিয়ে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আরও বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। ধন্যবাদ।